এটা কি আর সম্ভব হবে? মনোবল থাকে না। আম সামনের দিন কি হবে এটা জানি না। কালকে কি করব জানি না। হাল ছেড়ে দিই। আ আপনার জীবনে এরকম সময় এসেছে? আপনার কি কখনো মনে হয়েছে যে কি হবে এত যুদ্ধ করে? যা হচ্ছে হোক। হ্যাঁ আপু, আমার জীবনেও এরকম এসেছে যে অনেকবার আমি ভেঙে পড়েছি যে না আর পারছি না, আমার দ্বারা হবে না। যেমন হচ্ছে ২০২০ সালে যখন আমার স্কলারশিপটা বন্ধ হয়ে গেছিল, তখনই মানে এরকম যে বাইরে থাকলেই তো এমনিতেই অনেক খরচ পড়ে যায়। যে মাসে ৩,০০০ এর মতো চলে যায়। তখন হচ্ছে এরকম একটা সিচুয়েশন এ পড়ছিলাম যে আসলে আর পড়াশোনাটা কন্টিনিউ করব কি করব না। মানে তবুও হাল ছেড়ে দেইনি। মানে বাধা বিপত্তি জয় ভাবছি যে হ্যাঁ, এতদূর কষ্ট করে আসলাম। আর আমি আমার বাবা-মাকে সবসময় দেখছি যে মানে কখনো ভেঙে পড়তেন না। মানে যাই হয়ে যাক সামনে আগানোর চেষ্টা করতেন। যে বাবা-মা থেকেই হচ্ছে আমার এই ইন্সপিরেশন টা যে পাওয়া যে না হাল ছাড়া যাবে না। যাই হোক সামনেই আগায় যাইতে হবে। তখন অবশ্য আমি আমার ভার্সিটি টিচারের কনসাল্ট এ আরেকটা ডিগ্রি পাই কিছুদিনের জন্য। মানে কিছু মাসের জন্য। যার কারণে আমার সুবিধা হয় এবং বাসা থেকেও আমি আপুর সাপোর্ট পেয়েছিলাম। যার কারণে গ্র্যাজুয়েশন টুকু সম্পন্ন করতে পেরেছি। আমরা যখন অনেক যুদ্ধ করছি, লড়ছি, আম একটা সময় মনে হয় যে আর